নমস্কার, কেমন আছেন? আমি সুশোভনের কথা। আমরা আজকে যাব ঠাকুর দেখতে। আজকে এখন বাজে হলো রাত ১২টা। রাত ১২টায় আমরা ডিনার করে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। আমরা একটু আগে ঠাকুর দেখতেই পছন্দ করি। আগে মানে মহালয়ের দিন থেকেই আমরা মোটামুটি ঠাকুর দেখা শুরু করে দিই। কারণ সুজাতা একদম ভিড়ভাট্টা পছন্দ করে না। ওই কারণে আমরা রাত ১২টার সময় বেরিয়েছি। যেতে যেতে আমরা আজকে যাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। ওখানে ঠাকুর দেখি। ওখানে ঠাকুরটা প্রথম দেখব আজকে, তারপরে অন্যান্য ঠাকুরগুলো টুকটুক করে দেখে নেব প্রতিদিন। আমরা বেরিয়ে পড়েছি দুজন ডিনার করে, যা হোক করে বেরিয়ে পড়েছি। রাস্তা শুনশান, অনেক রাত হয়েছে, অলরেডি রাত ১২টা বেজে গিয়েছে। আমরা যাচ্ছি দুজন ফাঁকা রাস্তা দিয়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। ওখানে এবারে থিম করেছে তিরুপতি মন্দির। এটা হলো মেন গেটটা। আমরা এখানে আমাদের মোটরসাইকেলটা রেখে আমরা এখান থেকে হেঁটেই যেতে হবে, কারণ এখান থেকে গাড়ি ঢোকানো কোনো অ্যালাউ নেই। ওই কারণে আমি হেঁটেই যাচ্ছি। কিন্তু এখানকার লাইট সজ্জা আমি জাস্ট তাকিয়ে থাকি। এত সুন্দর করে, ঝাঁ চকচকে। আজকে অলরেডি রাত 12:30 বেজে গিয়েছে। ওই কারণে এত ফাঁকা, কারণ আমি শুনেছি সন্ধেবেলা এখানে একটু ভিড় ছিল। তবে আমি সুজাতার আমি ডিনার করে একেবারে লেট নাইটেই বেরোই, ওই কারণে অসুবিধা হয় না অতটা। এটা হলো মেন গেট, যেটা দেখালাম ওটা হলো মেন গেটটা। কিন্তু ওই গেট দিয়ে আমরা ঢুকিনি, আমরা অন্য দিক থেকে ঢুকেছি। আমরা বিধাননগরের সাইড দিয়ে ঢুকেছি। সুজাতা যাচ্ছে, তবে এখন মোটামুটি ফাঁকাই আছে। এরকম ফাঁকা হলে ঠিক আছে। এই রথটা দেখতে যে এত ভালো লাগে, আর এত সুন্দর প্রতিবার যে সাজায়, অসাধারণ। মোটামুটি রাত 12:30 বেজে গিয়েছে, একটু ফাঁকা আছে, অসুবিধা নেই। আমরা এরকম ফাঁকা দিয়ে তাও দেখতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এর থেকে বেশি ভিড় হলে আমাদের প্রবলেম হয়ে যায়। যেমন আগেরবার রাম মন্দির করেছিল, ওখানে দেখতে গিয়ে আমরা পুরো সিদ্ধ হয়ে গেছিলাম গরমে। তারপরে ওই কারণে এবার ঠিক করেছি একদম রাত্রে ঠাকুর দেখবো। সুজাতা যাচ্ছে হেঁটে হেঁটে, আর পিছন দিকে একবার করে আমাকে দেখে নিচ্ছে যে আছি কি না। যাচ্ছি, অপেক্ষা করে থাকি কখন শ্রীভূমির ঠাকুরটা দেখব। সুজাতা তো প্যান্ডেলটা ও এক্সাইটেড, প্যান্ডেলটা কখন দেখবে। এই হলো শ্রীভূমির প্যান্ডেল। এত সুন্দর লাইটিং সজ্জা, প্যান্ডেল, এদের কম্বিনেশন যে একটা তিরুপতি মন্দিরের রূপ তুলে ধরেছে এবার পুজোর থিম। এত সুন্দর লাগছে। তবে আমরা প্রতিমাটা না দর্শন করা পর্যন্ত আমাদের মনটা ভালো লাগে না। কখন সুজাতা একটু ফটো তুলছে, মোবাইলে ভিডিও করছে। কখন যাব, আগে প্রতিমাটা দেখব। এত সুন্দর। তোমরা সবাই এখানে এসো একবার করে, সত্যি ভালো লাগবে। এত সুন্দর করেছে। আর যখনই আমি ভিতরটা উঁকি মেরে দেখছি, যেন মনে হচ্ছে স্বয়ং মা দুর্গা বসে আছে। এত সুন্দর লাগছে ভিতরটা। তবে সবাই এখানে ভিড় আছে, সবাই ফটো তুলছে, করছে। ওই কারণে এখানে একটু দাঁড়িয়ে আমি প্যান্ডেলটা আরেকবার ভিডিও করে নিচ্ছি। এত সুন্দর করে তিরুপতি মন্দির করেছে, এটা সাউথ ইন্ডিয়ান মন্দির। এবার আস্তে আস্তে আমরা ভিতরে ঢোকার চেষ্টা করছি। ভিতরটা যা উকি ঝুঁকি মারছি, যা সুন্দর হয়েছে দেখো। পুরো মনে হচ্ছে একটা কোনো সোনার তৈরি ঘরে ঢুকে পড়েছি। চারিদিকে গোল্ডেন কালার, যেন সত্যি একটা সোনার ঘরে ঢুকে পড়েছি। এত সুন্দর লাগছে। আর ঝাড়বাতিটা তো অসাধারণ দেখতে। চারিদিকে যেন মনে একটা সোনার ঘর, তার মধ্যে একটা হীরের ঝাড়বাতি, তার নিচে বিরাজ করছেন মা দুর্গা। তার সপরিবার নিয়ে বিরাজ করছে। আর সিংহটা দেখো কত সুন্দর, মা দুর্গার মূর্তিটা এত সুন্দর। আমরা চলে এসেছি বাইরের সাইডে। এটা হলো ব্যাক সাইডে, ওদিকে যাবো না, তবে আমরা এই দিক থেকেই বেরিয়ে যাচ্ছি। আমরা একটু যাবো আইসক্রিম খেতে আজকে। চলো আমরা বাইক নিয়ে এদিকে ঘুরে আবার একবার মেন গেটটা দেখিয়ে দিই। যে মেন গেটটা করেছে, এখান থেকে আমরা ঘুরে ওইদিকে একটা মেলা হচ্ছে, ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু ওখানে যাব না। এই লেক টাউনের এখান থেকে গিয়ে আমরা একটু আইসক্রিম খাবো, আইসক্রিমকে বাড়ি চলে যাবো। দেখো আমরা আইসক্রিম খাচ্ছি। এই রাত্রেবেলা না আইসক্রিমে খেতে খুবই ভালো লাগে আমাদের। তবে আমরা ডিনার করে বেরিয়েছি, আমরা ভারী কিছু খাবো না।
চলো আজকে ঠাকুর দেখা এখানেই শেষ। আমরা অলরেডি রাত 1-1:30 মতো বাজে, অনেকটা টাইম হয়ে গেছে, রাত 1:30 মানে 1:30 মতো বাজে। আমরা যাই, কালকে আবার সকালে অফিসে যেতে হবে, দুজনকেই অফিসে যেতে হবে, দুজনেই এবার একটু ঘুমাবো ওই কারণে। চলো টাটা, সবাই ভালো থাকবে, সবাই পুজোয় খুব মজা করো, খুব ঠাকুর দেখো, প্রচুর ছবি আপলোড করো। আর তোমাদের পুজোয় কেমন কি ঘুরলে, কেমন কি সাজলে, কেমন কোথায় কোথায় ঘুরলে তোমরা ছবি ভিডিও আপলোড করো, দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজোয় সবাই ভালো